শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আমার ছাদ বাগানে এই সফেদা গাছ সম্বন্ধে কিছু আপনাদের টিপস দেব। আগস্ট মাসের জন্য এদের কী কী পরিচর্যা আছে এবং কী কী সার প্রয়োগ আছে সেটা আজকে জানাবো। সফেদা ফল আমাদের খুবই উপকারী। এই সফেদাতে আছে প্রচুর পরিমাণে শর্করা, খনিজ পদার্থ, ক্যালসিয়াম, ভিটামিন এ এবং ভিটামিন সি। সফেদা গাছে প্রচুর পরিমাণে ফুল আসে, কিন্তু সেই ফুল থেকে গুটি প্রচুর পরিমাণে সেট হয় না, ফুল শুকিয়ে যায়, কালো হয়ে ঝরে যায়। এর কারণগুলো কি আমি আস্তে আস্তে আপনাদেরকে সবই বলবো। প্রথম হচ্ছে আমাদের গাছকে তার উপযুক্ত খাবারটা তাকে প্রয়োগ করতে হবে। আমরা এই আগস্ট মাসে এসে এখন কুড়ি আসছে, ফুল খুবই কম, এখন কুড়ির দেখা বেশি আছে। একে একটা আমি 15 থেকে 20 ইঞ্চি টবেতে 20 ইঞ্চি টবেতে আমি আপনার 15 গ্রাম মিউরেট অফ পটাশ বা লাল পটাশ, 10 গ্রাম সুপার ফসফেট, 10 গ্রাম মাইক্রো আপনার আর 2 গ্রাম বোরন ভালোভাবে কানা সাইড দিয়ে ওটাকে মিশিয়ে দিয়ে মাটির সঙ্গে জল দিয়ে দেবো। আর এতে আমি আর আপনার 2 চামচের মতো হাড় গুঁড়ো দেবো, যেটা লং টাইম ওকে ফসফরাস যোগাবে। এই সময় আমি নাইট্রোজেনযুক্ত খাবার খুব কম দেব। নাইট্রোজেনযুক্ত খাবার যদি কোনো কারণে বেশি দিয়ে দেওয়া হয়, তাহলে গাছ তার গ্রোথের দিকে মন দেবে, ফুল ফলের দিকে মন দেবে না। তাই নাইট্রোজেন আমরা দেব, কিন্তু খুব কম পরিমাণে দেব, যাতে না বেশি হয়ে যায়। বন্ধুরা, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আমার এটা দিক গেল একটা। আর আমরা এরপরে গাছকে এই খাবারটা কাজ করতে করতে তার আগে আমি একটা তাড়াতাড়ি খাবার একটা দিয়ে দেব। সেটা হচ্ছে ওয়াটার সলিউবল এনপিকে। সেটা 19-19-19 হতে পারে, 20-20-20 হতে পারে। আমরা 1 লিটার জলে 2 গ্রাম, 1 লিটার জলে মাত্র 2 গ্রাম নিয়ে আপনার সকালের দিকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে ভালোভাবে গাছকে স্প্রে করে দেবো। এটা এক্ষুনি তৎক্ষণাৎ আপনার গাছটা খাবার নিতে পারবে। এরপরে আমরা 10 দিন ছাড়া 1 গ্রাম বোরন, 1 লিটার জলে 1 গ্রাম বোরন আর 2 গ্রাম কার্বনডেজিং গ্রুপের কোনো ফাঙ্গিসাইড নিয়ে 2 থেকে 3 বার স্প্রে করে দেবো। আর মাসে একবার আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট, আপনাদের কাছে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আছে সেটাই চলবে, তবে ভালো হয় যদি আপনি অ্যাগ্রোমিন গোল্ড, মোমোমিন বা আরও অন্যান্য যেগুলো ভালো পাবেন। আমি নিজেই ইউজ করি অ্যাগ্রোমিন গোল্ড। এতে সব ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বর্তমান। আমি এটা 1 থেকে 1.5 ml দিয়ে এই গাছে মাসে একবার স্প্রে করে দেব। তাহলে গাছটা টোটাল খাবার পেয়ে গেল। এতে আপনার ফুল ঝরার সংখ্যা কমে যাবে, গাছের ভালো মতো ফল সেট হয়ে যাবে, গুটি সেট হয়ে যাবে। আমার গাছেতে জাস্ট ফুল আসছে এবং কিছু কিছু ফল সেট হচ্ছে, কিন্তু এখন কুড়ির সংখ্যাটাই বেশি। আর এই গাছেতে ছোট গাছ হলে পলিনেশনটা একটু করে দিলে ভালো হয়, না হলে বড় গাছ হলে পলিনেশন নিজে থেকেই হয়ে যায়। এতে উভয় এই ফুল হচ্ছে উভয় লিঙ্গ, সবই এতে বর্তমান আছে। একটা গাছেতেই, একটা ফুলেতেই আমরা এই ফুলটাকে যদি আমরা একটু নিচের দিক করে একটু হালকা ঘষে দিই, যাতে পরাগরেণুগুলো মিলিত হয়ে এগুলো পলিনেশন হয়ে যাবে।
তাহলে বেশি করে ফুলটা ফলের সেটটা হয়ে যাবে। আর এর পরের স্টেজ, এই গাছে রোগ পোকার উপদ্রব খুবই কম, তবে একটা রোগ বেশি আমাদেরকে জ্বালায়, সেটা হচ্ছে গাছের ডগাতে বা ফুলের গোড়ায় বা এই ফল সেট হলে তার গোড়াতে আপনারা দেখবেন সাদা পেঁজা তুলোর মতো একটা জিনিস লেগে রয়েছে, সেটার নাম হচ্ছে মিলিবাগ। এই মিলিবাগ আমাদের প্রচুর ক্ষতি করে। মিলিবাগ এই ফুলের গোড়া বা ফল সেট হয়েছে তার গোড়ায় লেগে গিয়ে সেটাকে শুষে খেয়ে নিয়ে মেরে দেয়, তাতে আমাদের কালো হয়ে গাছ ওটা ঝরে যায়, কোনো কাজ হয় না। এটাকে মারতে গেলে রাসায়নিকভাবে হলে আপনার প্রফেক্ট সুপার 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করে দিলে সঙ্গে সঙ্গে ওটা চলে যাবে। কিন্তু ভাই, আমরা এই ফুল অবস্থায় কড়া ডোজের রাসায়নিক দেব না, আমরা ঘরোয়া উপায়ে ওই মিলিবাগটাকে তাড়াবো। ঘরোয়া উপায়ে মিলিবাগ তাড়ানোর অনেক পদ্ধতি আছে, তার মধ্যে আমি আপনাদেরকে দুটো জানাচ্ছি। একটা হচ্ছে আমরা 1 লিটার জলে 1 চামচ হলুদ গুঁড়ো নেব এবং 1 চামচ সরি দাদা, 1 লিটার জলে 1 চামচ হলুদ গুঁড়ো নেব, 1 চামচ কাপড় কাচা পাউডার নেব, নিয়ে সেটাকে ঝাঁকিয়ে ভালোভাবে স্প্রে করে দেবো। 4 দিন ছাড়া 3-4 বার দিলেই ওটা চলে যাবে। দ্বিতীয়ভাবে, যদি আমরা নিম তেল থাকে 1000 ppm যদি নিম তেল থাকে, তাহলে 5 ml 1 লিটার জলে তার সঙ্গে 1 চামচ হ্যান্ড ওয়াশ অথবা শ্যাম্পু দিয়ে ভালোভাবে ঝাঁকি নিয়ে ওই 4 দিন ছাড়া যদি 3 বার দেওয়া হয়, 3-4 বার, তাহলে ওটা চলে যাবে। তাহলেই দাদা দেখবেন আমাদের গাছগুলো ফুল থেকে ফলে সেট হচ্ছে এবং আশানুরূপ আমরা ফল পাচ্ছি। আর আমি বিশেষ কিছু বলছি না দাদা, এটাতেই আমাদের গাছ ফুলে ফলে ভরে যাবে। সবশেষে বলি দাদা, আমার জ্ঞান অল্প, আমি 2 বছরের মতো এই কাজ করছি। সেই জ্ঞান থেকে যদি যেটুকু আপনাদেরকে বোঝাতে পারলাম, যদি আপনারা ভালো মনে করেন, আপনাদের যদি কোনো উপকারে লাগে, তাহলে আমার চ্যানেল দ্য গার্ডেনিং ব্লুপ্রিন্ট এটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা আর যে সমস্ত বাগানি আছে, বিশেষ করে ছাদ বাগানি, তাদেরকে শেয়ার করে দিয়ে তাদেরও উপকার করবেন, সঙ্গে আমারও উপকার করবেন। এই বলেই আমি শেষ করছি।